আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসছি ঢাকা থেকে ঈদের দিন, হচ্ছে যে রোজার ঈদের দিন আসছিলাম। আর এর ভিতরে আর যাওয়া হয়নি যেহেতু আমার পরীক্ষা চলছিল। আর 22 তারিখে একটা অনুষ্ঠান আছে, এই জন্য 21 তারিখ রাতে রওনা দিছি এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব। আমি আগে থেকে জানতাম না যে হলুদ কবে, কি বৃত্তান্ত এগুলো আমি জানতাম না যে হলুদের দাওয়াত দিচ্ছে কিনা। আসলে আমাদের বিল্ডিংয়ে এক আপুর বিয়ে হচ্ছে, তো বিল্ডিংয়ে সবারই আর কি মোটামুটি দাওয়াত। তো আমার আইডিয়া ছিল যে হয়তো হলুদটা কাছের লোকজন নিয়ে করবো, হয়তো বিল্ডিংয়ের সবাইকে হলুদের দাওয়াত দেয়নি এরকম ভাবছিলাম। আর 22 তারিখে ভাবছিলাম যে বিয়ে, তো এসে দেখে যে সুন্দর করে সব কিছু সাজানো। তারপরে একটু মনটা খারাপ হলো যে হলুদের দাওয়াতটা পাইলে ভালো হতো, হয়তো বা হলুদটা হয়ে গেছে। এখনও যেহেতু আমি বাসায় ঢুকিনি, আমি জানি না যে হলুদ কবে। তো বাসায় আসার পরে শুনি যে হলুদ 22 তারিখেই হলুদ আর 24 তারিখে বিয়ের দাওয়াত। তো তখন ভালো লাগলো শুনে যে যাকে হলুদ দাওয়াত পাই বা না পাই, হলুদটা তো দেখতে পারবো কেমন কি অ্যারেঞ্জমেন্ট করছে, কীভাবে সাজাচ্ছে, এগুলো তো দেখতে পারবো। এইভাবে আর কি এখনও পর্যন্ত আছে। এখন আমি জানি না যে দাওয়াত দিচ্ছে কি দেয়নি, কারণ কার্ডে হলুদের দাওয়াতের কথা লেখা ছিল না, শুধু বিয়ের দাওয়াতের কথা লেখা ছিল। তারপরে ছাদে আসছি আমি আর ওর আব্বু, ঘোরাফেরা করে আমাদের গাছ ছিল ছাদে কিছু, সেই গাছগুলো দেখতেছি। যেহেতু অনেকদিন পরে আসছি, গাছগুলো বেঁচে আছে, কী অবস্থায় আছে সেগুলো দেখলাম। তারপরে এই পাশে সাজানো গোছানো আছে, এগুলো দেখলাম। দেখে নিচে চলে যাচ্ছে আর ভাবছি যে রাত্রে একবার আসবে, এসে দেখে যাবো বউ কেমন হয়েছে, বর কেমন হয়েছে, আর অ্যারেঞ্জমেন্ট কেমন করতেছে এটা দেখে যাবো ভাবছিলাম। পরে নিচে যে শুনি যে আমাদেরকে নাকি হলুদের দাওয়াত দিচ্ছে, মানে সবাইকে দাওয়াত দিচ্ছে। এটা শুনে তো খুবই ভালো লাগতেছে যে একটা দাওয়াত তো পাইছি। তাহলে এখন দাওয়াতে যাবো। আগে তো বিনা দাওয়াতে বউ দেখতে চাইছিলাম, আর এখন দাওয়াতে দেখে আসবো। এই যে বউ চলে আসছে পার্লার থেকে, বউকে এখন আমি দেখাবো না, বউকে আমি পরে দেখাবো। আর সাথে তো ব্যান্ড পার্টির বাজনা টাজনা নিয়ে চলে আসছে। আমরাও সাজাগুজু করে রাত 9টার দিকে আমরা এখন চলে যাচ্ছি। তা আমার শাশুড়ি, আমার দাদি শাশুড়ি সবাই মিলে এখন যাচ্ছে। আর বাবু আগে চলে গেছে, বাবুর খাবার নিয়ে যাচ্ছে উপরে। এই যে এখন আমি আপনাদেরকে অ্যারেঞ্জমেন্টগুলো সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাই কীরকম ডেকোরেশন করছে। বেশ সুন্দর পরিপাটি, সুন্দর সাজানো গোছানো ছিল। দেখেন কি আছে এখানে, আমি তো দেখে মনের ভিতরে লাড্ডু ফুটে শুরু করছে যে ফুচকা। আমি তো কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে যে এমনিতে হলুদ পাবো কি পাবো না সেটাই জানতাম না। তারপরে হলুদের দাওয়াত পাইছি আনএক্সপেক্টেড, কারণ আমি ভাবছিলাম যে হয়তো আমাদেরকে দেয়নি দাওয়াত। তারপরে আবার দেখি ফুচকা, ফ্রি ফুচকা। ও আল্লাহ, আজকে তো মানে ভাত পানি খাওয়া লাগবে না, শুধু ফুচকা খেয়ে পেট ভরবো। কিন্তু এত বড় লাইন, মানে সবাই ফুচকার এখানে চলে আসছে, লাইন দিচ্ছে ফুচকা খাওয়ার জন্য। আমিও লাইনে দাঁড়িয়ে গেছি যে ভাত পানি পরে খাওয়া যাবে, বউ পরে দেখা যাবে, ফুচকা মিস করা যাবে না, বাইরে আগে ফুচকা খাইতে হবে। তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আসছি। আসলে গ্রামের দিকে বিয়েতে এরকম আসলে হয় না, ওখানকার হলুদগুলো তো অন্যভাবে হয়, শহরের হলুদের অনুষ্ঠানগুলো একটু অন্যরকম হয়। আর এই ধরনের অ্যারেঞ্জমেন্ট এর আগে দেখছি আমি, কিন্তু অ্যাটেন্ড করা হয়নি সত্যি বলতে চা, এই জন্য মনের ভিতরে ভালো লাগছিল। এই যে এক প্লেট ফুচকা নিচ্ছে, এখন নিরিবিলি একটা জায়গায় যাব, যেহেতু এদিকে অনেক লোকজন। এই যে আমি একটু দূরে চলে আসছি, এখন ফুচকাটা খেয়ে নিব। ফুচকাটা খাইতে কিন্তু অনেক মজা ছিল, 10-এ 9 দেওয়ার মতো টেস্ট। টকটাও অনেক ইয়াম্মি ছিল, আবার ভিতরে পুরটাও অনেক সুন্দর। চলেন এবার বউ দেখে আসি। খাওয়া দাওয়া তো হলো, বউ দেখে চলেন। ও ভাইদের এটা দেখি যে মোটু পাতলু চলে আসছে, ভালোই হয়েছে, ওনাদেরকেও দাওয়াত দিছে নাকি। একটু সরেন সাইড দেন, আমি বউ দেখতে যাবো। সাইড প্লিজ। আরে ভাই সরেন না। এই যে আমাদের বউ আপা, উনি বেশ সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, ভালোই হলো। আশেপাশে লোকজন নিয়ে আমি একটু ওনার সুন্দর ক্লিপ নিতে পারবো। বেশ মিষ্টি তাই না আমাদের বউটা? সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, আপুটা কিন্তু আসলে অনেক মিষ্টি দেখতে ছিল। আরও সাজুগুজু করে পুরো হলুদ পাখির মতো তাকে দেখা যাচ্ছিল। মাশাল্লাহ। এই যে তার সামনে অনেক খাবার দাবারও ছিল, সেগুলো একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। বেশ সুন্দর পরিপাটি, অল্প জিনিস কিন্তু সুন্দর। এখন আমাদের খাবার দাবার করেছে সেটা একটু দেখে নিই। দাওয়াত মানে এটা খাওয়া দাওয়া, খাওয়ানো ছাড়া তো আর দাওয়াত ইনকমপ্লিট, তাই না? মানে খাইতে হবে, দাওয়াতে আসছি খাইতে হবে, শুধু খাইতে হবে। আর এখানে সবাই বরের জন্য ওয়েট করতেছে, বরের বাড়ির লোকজনের জন্য ওয়েট করতেছে। সবাই দেখি নাচানাচি করে, পাতলা সাহেব দেখি আবার নাচা হাই করে, কি হাড্ডি গুড্ডি আবার ভেঙে না যায় যে নাচতেছে। ওই কিন্তু পাতলা হইলো, এখানে কিন্তু ওনারা মোটা লাগতেছে কেন একটু আমার কিন্তু জানায়েন তো। পাতলা
হবে চিকন, আরো চিকন চাকান, এখানে মোটা কেন নেই, মোটা হবে মোটা, উনি তো পাতলো। এই যে চলে আসছে প্রথম শাড়ি, দ্বিতীয় শাড়ি, কত রকম শাড়ি, প্রথম দ্বিতীয় তৃতীয়, যাই হোক অনেক রকম সুন্দর করে তত্ত্বগুলো তারা সাজায় নিয়ে আসছে। বর কই, খালি তত্ত্বই তো ঢুকাই, আমি তো বর দেখার জন্য দাঁড়াই আছি, বউ তো দেখলাম, বর দেখবে না। এই যে বর চলে আসছে, এখন বরকে সবাই বরণ করে নিচ্ছে, ফুল দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। ওই যে হলুদ কোটি পরা মাঝখানে আমাদের বর জামাইবাবু, এখন উনি ভিতরে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের জামাইও কিন্তু দেখতে অনেক সুন্দর। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে বলবেন না। আয় হায়, এনার হাতে তো দেখি কফি, এনারা কফি খাই পাইলো, এখানে কি কফি আছে নাকি আমি তো জানি না। এই যে ইনিও কফি খাই, উনিও কফি খাই, আবার ইনিও কফি খাই। আমাকে এখন কফি খুঁজতে হবে, কফি কই আছে, কফি কই আছে ভাই, কফি কই আছে, পাইছি, এই তো কফি পাইছি। আজকে তো কফি পেট ভরে খাবো, যেহেতু সবই ফ্রি, খাইতে হবে বেশি বেশি। ভাই দেখি কফি বানাচ্ছে, এখানে কাপ রাখা আছে, আর একটা ঝুড়িতে দেখি কালো কালো, আমি তো প্রথমে ভাবছিলাম যে এগুলো চিনি, হয়তো যে পাতা চিনি হবে, পরে দেখি যে ভিজিটিং কার্ড। আপনাদেরকেও দেখাই দিলাম, আপনারা চাইলে এনাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন, এনাদের সার্ভিস কিন্তু আমার কাছে ভালোই লাগছে। তো আমি এক কাপ কফি নিয়ে নিলাম, একটু গরম ছিল, একটা টিস্যু দিয়ে মোড়াই নিচ্ছি। এখন আবার আন্ধারে চলে যাব, কারণ খাইতে হবে, লোকজনের সামনে আমি খাইতে পারি না, আমার স্পেস দরকার হয়, এই জন্য নিরিবিলি ফাঁকা জায়গায় চলে গেছি। কফি খেয়ে আসতে আসতে দেখি খাবার দিচ্ছে, আগে আগে খাইতে হবে, খাইতে পারি আর না পারি আগে আগে বসবো, কারণ এর আগে একবার বিয়েতে গেছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম, দেরি হয়ে যাওয়ার কারণে খাবার পাইছিলাম না, এই জন্য মেয়েকে নিয়ে চলে গেছি, আর মেয়েও বিরক্ত করছিল, এই জন্য খাবার নিয়ে নিচে চলে আসছি, মেয়েকে ঘুম পাড়াই দিলাম। এখন খাবার খেয়ে, খাবার টেস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি, সব কিছু যখন শেয়ার করতেছি এতটুকু আর বাধাই রাখবো কেন। খাবারের ডিমের কোরমা ছিল, পোলাও, রোস্ট আর সালাদ। ডিমের কোরমাটা কিন্তু মজাই লাগছিল, আমার কাছে খারাপ লাগেনি, গরম গরম ভালোই লাগছিল। এই যে এক গাল খেয়ে আবার আর এক গাল খাচ্ছি ডিমের কোরমা দিয়ে। এখন কিন্তু লোভ লাগতেছে, তাই না বলেন? যখন খাওয়া হয় তখন কিন্তু ভালো লাগে না, বাট পরে যখন শেষ হয়ে যায় তখন খাইতে ইচ্ছা করে। মনটা এমন কেন, যখন সামনে থাকে তখন কেন খাস না, পরে কেন খাইতে চাস? আসলে মন অনেক বেইমান জিনিস। যাই হোক, আমি রোস্ট দিয়ে একটু খাইলাম, রোস্টটাও মোটামুটি ভালোই লাগছে, রান্না খারাপ না, রান্না ভালোই, সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে। এটা আপনাদের সামনে যতটুকু খাইলাম না এতটুকুই কিন্তু খাইছি, পরে কিন্তু আর আমি খাইনি। পরে আমি আবার সাথে চলে গেছিলাম, ওর আব্বু আসছিল, ওর আব্বুর সাথে খাবার দাবার রেখে। আর এই যে বড় বড় বসে আছে, এনাদের তো একসাথে ক্লিপ নেওয়া হয়েছিল না, পরে আবার এসে এনাদেরকে একসাথে ওনাদের একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। মাশাআল্লাহ, ওনাদেরকে কিন্তু একসাথে অনেক দারুণ লাগতেছে। আর এখানে একটু টুকটাক অনুষ্ঠান হচ্ছে, সবাই গান বাজনা করতেছে, সবাই বসে আছে, এই যে সবাই সুন্দর করে বসে আছে। আর এখানে গান টান গাচ্ছে পরিচিত ভাই ব্রাদার, আরও সিঙ্গার টিঙ্গার আছে। আমি এত কিছু চিনি না সবাইকে, যেহেতু বিল্ডিংয়ের পরিচিত, সো আত্মীয় স্বজন সবাইকে তো চিনি না। যাই হোক, অনুষ্ঠান দেখতে দেখতে ওর আব্বু চলে আসছে, ওর আব্বু আসছে প্রায় 11:30টার দিকে, তখন মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, এই যে আমার শ্বশুর বসে খাচ্ছে আর আমার হাজব্যান্ড, আর আমি একটু আশপাশ দেখাই, দেখেন শুধু এনারা দুইজনে খাচ্ছে, আর সবার খাওয়া দাওয়া শেষ, একদম লাস্টে আসছে। এই যে, আর এইভাবে আমাদের আজকের হলুদের পার্টি এখানে শেষ হয়েছে। তারপর বাসায় এসে ঘুমাই গেছে, আমি কিন্তু আর খাইনি, আমি যতই খাওয়ার গল্প করি, যতই বলে এটা করবো ওটা করবো, লাস্টে কিন্তু আমার খাওয়া ওইটুকুই। ফুচকা খাইছি 1 প্লেট, কফি খাইছি একবার, আর এই যে আপনাদের দেখানোর জন্য যতটুকু ভাত খাইছি, 2 গাল ডিম দিয়ে 2 গাল রোস্টি, এতটুকুই হচ্ছে আমার খাওয়া দাওয়া। আসলে মজা করতে ভালো লাগে, খাই বা না খাই। ইনশাল্লাহ যদি বিয়েতে যাই তাহলে চেষ্টা করবো বিয়ের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করা। আল্লাহ হাফেজ।